বর্তমান সরকার যারা আছেন তাদেরকে বলবো, সারা বিশ্বের ভিত্তিতে উল্লেখযোগ্য নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী দেশ হলো ভারত। বাংলাদেশের প্রধান শত্রু হলো ভারত। ভারতে কেন ইলিশ রপ্তানি করা হলো? কোন কারণে রপ্তানি করা হলো? যেখানে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট ঘোষণা আসে বাংলাদেশের জনগণকে কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রাখা হবে, তারপর কেন তাদেরকে ইলিশ দেওয়া হলো? কোন কারণে ইলিশ দেওয়া হলো? ভারতের সাথে আলগা পীড়িত করেন না। ভারতের লাগে আলগা পীড়িত করার জন্য এই দেশের মানুষ স্বাধীন করে নাই। যদি ভারতের সাথে আলগা পীড়িত করতে হয়, হাসিনার ইতিহাস তালাশ করেন। হাসিনা যেমন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, আপনারাও লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেন। আমাদের সব ভাইরা যারা আছেন, গত সিরাত মাহফিলের পর থেকে যখন দেখছে এদেশের দুই আইডল আল্লামা মামুনুল হক মুফতি ফয়জুল করিম সাহেব একত্রিত হয়েছেন, কিছু নাস্তিক মুরতাদের, কিছু দালাল গোষ্ঠী যারা আছে তাদের অ্যালার্জি শুরু হয়ে গেছে। শেখ চরমনের নামে মিথ্যা অপবাদ দিতেছে, ইসলামী আন্দোলন নিয়ে নানাভাবে প্রশ্ন তুলতেছে। আসলে মূলত এরা কারা? এরা মনে রাখবেন, এরা সব কয়টা ইসলামের দুশ্মন। এরা আলেম নামদারি কুলাঙ্গার। এরা চায় না এদেশের ইসলাম বিমুক্ত হুদি জনতা একত্রিত হোক, এদেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা হোক। সর্বশেষ যে কথা বলতে চাই, আগে যারা ছাত্রলীগ ছিল এখন তারা ছাত্র শিবির হয়ে গেছে। তারা বলতেছে এটা একটা কৌশল ছিল। যদি এটাই আপনাদের কৌশল হয়ে থাকে, ছাত্রদের